কেন আমার যাচ্ছে না অমর করি, তবে না না, স্বামীর ঘুম আমি ভাঙাবো না। তাই এই বাসর ঘরে আমি তাই সেবা করব। এই সেবা করতে করতে বেশি প্রবাদ হয়ে যাবে। তাই বসুদের পদের সেবা করি এই লোহ বাসর পরে ঘরে। এই তো সকালে ভোটপুর এসে গেছে। আমি সকালে ভোতরে দেখি এই তো বাসর ঘর, কি সুন্দর এই সময় পাথর দিয়ে নির্মাণ করেছে বাসর ঘর। আমি আমি এসেছি মায়ের নির্দেশে পথ সতী নারীর পতিকে কেড়ে নিতে। যাই হোক দেখি এখনো যে বাসর জাগ্রত না না, এই হয় না, এই জাগ্রত অবস্থায় আমি প্রবেশ করতে পারি না। দেখা দে মা, তুমি দেখা দাও। কাল নাগিনী, মা গো। কেন তুমি আমায় স্মরণ করেছো? নিশি প্রবাহ হতে চলেছে মা, বাসর ঘর যে এখনো জাগ্রত, তাকে আমি প্রবেশ করতে পারছি না মা। অপেক্ষা করো বাসরের এক পাশে, এক্ষুনি আমি নিদ্রা দেবীকে স্মরণ করে পাঠিয়ে দিচ্ছি বেহুলার নয়নে নিদ্রা দেবা। কোথায় নিদ্রা? সারাটি চম্পকনগর দাও সুখের নিদ্রা, বাসরের কাল নিদ্রা। না, সে কি এই বাসরে ঘরে পত্রীর সেবা করতে করতে কেন আমি কালিতে ভর করেছি আমাকে মনে হয়। তবে কি পারবো না বলো জাগতে বাসরে ঘরে আমি? আমার কি আশা ব্যর্থ হয়ে যাবে? কিন্তু ঠাকুর, তুমি কি অন্যায় বলো আমায়? আমি বলো জীবনে করেছি, তবে কেন বলো নিদ্রা আমার আসে? ঠাকুর তুমি ঘুম দিও না আমাকে, যেন আমার ঘুম না আসে গো ঠাকুর, আমার ঘুম না আসে। ওই আমার ঘুমই যেন না আসে গো, আমার ঘুমই যেন না আসে গো, আমার ঘুমই যেন না আসে। সাবিত্রী একেবারে প্রভু জাগো জাগো। শ্বশুরি বাবা বলেছিলেন, আমার শ্বশুরি বাবা বলেছিলেন, ও সারা নিশি জাগিতে গো, আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে। ঠাকুর গো, পারলাম না সইতে আমি এই বাসা ঘরে ঘুমিয়ে জ্বালা, তাই চোখের বন্ধ হয়ে আসে আমার। যদি আমি ঘুমিয়ে পড়ি বাসের ঘরে কিছু হবে না তো? তাই সাক্ষী থেকে এই বাসের ঘর, সাক্ষী থেকে সকল দেবদেবী গো। আমি ঘুমিয়ে পড়লাম বাসের ঘরে, প্রভু তুমি ক্ষমা করে দিও গো। আমি ঘুমিয়ে পড়লাম প্রভু, ঘুমিয়ে পড়লাম। আশ্চর্য চমৎকার দেবী মা মনসার বলতে না বলতে বাসর ঘর যেন নিঃশব্দ হয়ে পড়েছে। গভীর অন্ধকার, ওই তো নিশি প্রভাত হতে চলেছে। বৃক্ষে ডালে কোকিল ডাকছে, মা বলেছে ওরে কাল লাগেনি, নিশি প্রভাতের আগে যদি ওই লক্ষ্মী দংশন না করিস, আমি যে চিরতরে পূজারী হতে পারবো না। একদিকে মায়ের নির্দেশ, আর একদিকে বল ওই পতি হত্যার প্রতিশোধ। মা বলেছে ওরে ওরে কাল লাগেনি, বিশাল রয়েছে সতর নেই পথ, সেই পথকে প্রবেশ করে নিশি প্রভাত আগেই দংশন করবি চাঁদের নন্দ। কিন্তু
যাচ্ছি আমি বাসর ঘুরে প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে অঙ্কিত করছে দেব দেবী দেখি 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 আমি ঘুরে পাচ্ছি এক সুন্দর এই কৃষ্ণের ছবি এই দেব দেবী দেখি কি নিষ্ঠুরীয়তি আজ আমি মায়ের নির্দেশ নিয়ে মাথায় এসেছি লক্ষ্মীর দংশন করতে কেন লক্ষ্মী দংশন করলে প্রতিবর্তা সতী যে হবে বেদপা বিয়েতে একজন নারী আমি যে বড় কষ্টে তাই তো আর কত বিপদে পড়বে না আমি ধ্বংস করতে পারবো আমার ছড়ে কার লাগেনি তুই ধ্বংস করতে না পারিস তার লক্ষ্মীন্দ্রের পদতলে বসে রবি লক্ষ্মীন্দ্রের পদতলে বসে থেকে নিশি প্রভাত হবে আবার তুই ফিরে আসবি সেই রমণদ্বীপে আমি তাই করবো জরুরি পারবো না আমি ওই সত্যিকারের পদকে কেড়ে নিতে আমি যাই না এই তো লক্ষ্মীন্দ্রের পদতল আমি এখানে বসে থাকি না কেন আর কিছুক্ষণ বাকি কাছে কাছে কাল লাগিনি ডুকরে ডুকরে নয়নে রসুর বিসর্জন করে হায় বিধাতা নিষ্পাপ সন্তানকে আজ করিতে হবে দংশন কেন সত্য করেছিলাম মায়ের সঙ্গে ভাবতে পারিনি তাই ওরে কাছে কাদের নাগেন শিহরে বসি ওরে নাগেন কাঁদে 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 রে নাগেন শিহরে বসিয়া ওরে নাগেন কাঁদে কাঁদে ওরে তরি গেল পদ্মামায় আমার হইয়া ও খুশি কেমনে করিব দংশন বুঝিতে না পারি আর চন্দন তিলক ভালে রে ললাটে তার সাদে আর চন্দন তিলক ভালে রে ললাটে তার সাদে আহারে অর্ধচন্দ্র সবে জনরে গগনের মাঝে আরে প্রথম লাঠি মারে লখাই রে নাগিনীর মস্তকে আর প্রথম লাঠি মারে লখাই রে নাগিনীর মস্তকে কি ওরে দুষ্ট দুরাচার মস্তকে করে আছিস পদাঘাত কেননা জানিসটা আমি এসেছি আমি কাল লাগলে বিষয় ধর আমি ছবল মারলে করে তাও করে আঙুল জ্বলে তো সারাতে হতাম ওরে প্রথমবার যখন আমি রাতে বেড়েছিস প্রথমবারের মতো আমি ক্ষমা করে দিলাম হয়তো নিশি পর্দাবাদ হয়ে এসেছে হয়তো বৃক্ষে ডালে কোকিল ডাকছে আর সময় নেই আর ক্ষণকালে পরে যাবো রমণদ্বীপে ফিরে যাবো আবার আমি বসে থাকি না কেন গলাতে গোজমতি হার সবে ধরে ধরে ওরে গলাতে গজমতি হার সবে ধরে ধরে
চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। ওরে ওরে দুষ্ট দুরাচার লক্ষিত, নির্জন অবস্থায় আমার বাসর ঘরে মস্তকে পদাঘাত করেছিস। প্রথমবার আমি ক্ষমা করেছি, দ্বিতীয়বার তো ক্ষমা নেই। আমি তোকে ধ্বংস পারি না রে, পারি না লক্ষিত, পারি না। কি সুন্দর বালা গলায় সরিয়েছি, বলা বাম বসে আছে প্রতিপদা সতী, আর আমি কাল্লাকে যেত। আমি তোকে দ্বিতীয়বারে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বারে ক্ষমা করে দিলাম, আবার আমি বসে দেবো। আরে উচ্চ স্বরে কাঁদে নাগিনী রে, নয়ন ভাসায়ে। আরে কেমনে তো বিপদংশন আমি দুর্লভ লক্ষিত রে। আরে কেমনে তো বিপদংশন আমি দুর্লভ লক্ষিত রে। ওরে হায় গোদা জনবিধি আমার এ ছিল গোপালে। আর দ্বিতীয়বারেও মারে লাথি লোকাই নাগিনীর মস্তকে। কি আমি যে স্থির থাকতে পারছি না, বোধা ঘাতে থেকে চতুর্দিক অন্ধকার হয়ে আসছে, পায়ের তোলা থেকে আমার পৃথিবী সরে যাচ্ছে। ওরে দুষ্ট দুরাচার, আমি তোকে খোলা খোলা যাই তো, পুজোর বদলে তাই তো একমাত্র কঠোর পদাঘাত মায়ের প্রতি ক্ষমা নেই। বারবার জড়িয়ে বুঝেছে, শুধুমাত্র পদাঘাত সহ্য করেছে। আজ আজ নয়, আমি সেই দীর্ঘদিনের পরিশোধ আমি আদায় করতে চাই। প্রতিশোধ, আর প্রতিশোধাই তো সাক্ষী থাকবে চন্দ্র সূর্য, সাক্ষী থাকবে সারা পৃথিবীর দেবগণ। তাই তো বাম পথে প্রকৃত ঘনিষ্ঠ মনের অঙ্গলে করলাম ধ্বংস। আজ বাসর ঘর যেন অন্ধকার, আজ আমার এই কিসিক যেন কামড় দিল। একে